হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার, পার্সোনালি আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পার্সোনালি এটা আমি নিজেই ট্রাই করেছি, তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে স্পেশাল মাসালা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করে দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 600 গ্রামের মতো চিকেন রয়েছে। আমি এখানে 5 পিস চিকেন নিয়েছি। 2টা লেগ পিস আমি 4 খণ্ড করে নিয়েছি, আর নিয়েছি কিন্তু 1 টুকরা বুকের মাংস। তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু আমি এভাবে চিড়ে নিয়েছি, এতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। তো এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। আর এখানে দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলো এর ভেতরে দিয়ে মশলা কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এতে করে চিকেনের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো মিশে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর মতো কিন্তু আমি আবারও মিক্সড করে নিব। এতে করে যখন আমরা এটা তেলে ফ্রাই করব, তখন কিন্তু এর গায়ে যে মশলাটা লেগে আছে সেটা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে না, চিকেনের গায়ে কিন্তু থেকে যাবে। সেজন্য কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার, আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন। আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে। তো স্পেশাল একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 3টা কাঁচামরিচ, আর নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 2টা শুকনো মরিচ, কয়েকটা কিন্তু আমি গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 3 টুকরা রসুন। এটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিব, খুব বেশি মিক্সড করব না। দেখুন আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আধা পেস্ট করে নিব। দেখুন এভাবে করে আমি এটা কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর এই মশলাটা কিন্তু একদম পেস্ট করে ফেলবেন না, এভাবে করে কুচিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ব্লেন্ডারে করে নিয়েছিলাম। তো এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো কিন্তু এখন ডিপ ফ্রাই করে নিব। অর্থাৎ এখানে আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর প্রথম 1 মিনিট কিন্তু আপনারা হাই হিটে এটা ভেজে নেবেন উল্টে পাল্টে। এতে করে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দর মতো লেগে যাবে, আর চিকেন থেকে কিন্তু পানি ছাড়বে না। যদি লো আছে এই কাজটা করেন, সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে, আর মশলাটা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে, আর জুসি হবে না কিন্তু। সেজন্য কিন্তু প্রথম 1 মিনিট
হাই আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। তারপরে লো আঁচে কিন্তু আপনারা 5 থেকে 6 মিনিট এটা ভেজে পারফেক্টভাবে ভেজে নেবেন। অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করবেন। তো আমি কিন্তু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এগুলো এখন আমি উঠিয়ে নিব। আর আমি তেলটা ঢেলে রেখে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ কিন্তু আমি তেল রেখে দিয়েছি। আর যে মিক্সটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো এখন এর ভেতরে দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটাও অ্যাড করে দিতে পারেন। তো চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আমি এটা খুব ভালো মতো করে ভেজে নিব। তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। কালারটা খুব সুন্দর আসবে সেজন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু একদমই পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু তিতা লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো সস। আমি হট টমেটো সস নিয়েছি, এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, একদম স্পাইসি একটা খাবার। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু রুটি ভাত পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। তো এখন আমি কিন্তু চিকেনগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর এভাবে লো হিটে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে চিকেনগুলো আবারও ফ্রাই করে নিব। আপনারা কিন্তু রুটি নান পরোটার সঙ্গে লুচির সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন, বা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, খুবই মজা হবে। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে এই রেসিপিটা। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিব, উঠিয়ে পরিবেশন করে দিব। আর আমি যেভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করেছি অবশ্যই এভাবে তৈরি করবেন, দেখবেন ভেতরটা অনেকটা জুসি আর বাইরেটা খুবই সুন্দর ক্রিস্পি থাকবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।